বাংলাদেশ ফুটবল যেন ঢাকার ভেতরে আবদ্ধ। ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল সবকিছুতেই যেন ঢাকা কেন্দ্রিক। এবারই ঢাকা কেন্দ্রিকতাকে কাটাতে যাচ্ছে ফেডারেশন। দেশের ফুটবলকে সকলের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ হাতে নিতে যাচ্ছে বাফুফে। এই ক্ষেত্রে ফেডারেশনের হাতে তুরুপের তাস হতে যাচ্ছে হামজা চৌধুরী ও শামিদ সোমরা। বর্তমানে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পর থেকে পূর্বের চেয়ে বাংলাদেশ ফুটবলে ভক্তের সংখ্যা বেড়েছে। ভক্তদের চাওয়া ছিল হামজার মতো শামিদ সোমকেও বাংলাদেশের জার্সিতে দেখতে। তাদের সেই ইচ্ছাও পূরণ হওয়ার পথে। আগামী ফিফা উইন্ডোতে ভারত ও হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তাই হামজা সোমদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ঢাকার বাইরে ফুটবল স্থানান্তর করার চেষ্টা করছে বাফুফে। এই ক্ষেত্রে ফেডারেশনের প্রথম পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট। চট্টগ্রামের ভেন্যু কোনো বড় ধরনের সমস্যা না থাকলেও সিলেটের স্টেডিয়ামে মাঠ সহ ফ্লাড লাইট জনিত কিছু সমস্যা রয়েছে। তবে তার সমাধানের কাজ করছে বাফুফে। তবে সমস্যা থাকলেও সিলেট মাঠ নিয়ে আশাবাদী বাফুফের সদস্য ইকবাল হোসেন। তিনি বলেন, সিলেটে তো বৃষ্টি বেশি হয়, এখন যেহেতু চলমান লিগ সিলেটে হচ্ছে না, তাই মাঠে ঘাস একটু বড় হবে। তবে আশা করছি এখন যা অবস্থা সেই অবস্থাতেই খেলা পরিচালনা করা যাবে। এছাড়াও ফ্লাড লাইট জনিত সমস্যা নিয়ে তিনি বলেন, ফ্লাড লাইটের যে সমস্যা তাদের সাথে আমরা বসে কথা বলেছি। ফ্লাড লাইট ঠিক আছে, হয়তো বা বকেয়া কিছু বিল বাকি আছে। এএফসির নিয়ম অনুযায়ী গ্যালারি দর্শকের জন্য চেয়ারের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। চট্টগ্রামে সেই ব্যবস্থা নেই। তবে ফেডারেশন সেই সমস্যার সমাধান করবে বলে জানান ইকবাল হোসেন। এএফসির নিয়ম অনুযায়ী মাঠের মধ্যে চেয়ারের ব্যবস্থা থাকতে হবে, যেটা চিটাগংয়ে নেই। আমরা ফেডারেশন থেকে ইতিমধ্যে চেয়ারের বেশ কিছু নমুনা সংগ্রহ করছি। অতি শীঘ্রই আমরা চেয়ারের কাজে হাত দিব। চেয়ারের কাজ হয়ে গেলে আমাদের যে বয়সভিত্তিক লিগগুলো হয় সেগুলো ঢাকার বাইরে চিটাগংয়ে করা যাবে। পরিকল্পনা ঠিকভাবে সম্পূর্ণ করতে পারলে চট্টগ্রাম কিংবা সিলেটের মাঠে ভারত ও হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তবে তাতে ব্যর্থ হয় বিকল্প ভেন্যু হিসেবে ঢাকা জাতীয় স্টেডিয়ামকে হাতে রাখছে ফেডারেশন। সাইদি মেশামস, অফসাইড।